আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। তো আমি তো গ্রামের বাসায় আসছি, আপনারা তো সবাই জানেন। তো আজকে হচ্ছে হাতে মাখা গরুর গোশত। কে কে খাইছেন আর কার কার এভাবে রান্না করতে পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখেন আমি মাংসগুলো কিন্তু আগে ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন এখানে আদা বাটা, হলুদ, জিরা বাটা, গরম মশলা, পেঁয়াজ রসুন বাটা, তারপরে এই যে হলুদ মরিচ যা যা লাগে এভরিথিং সব কিছু আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি। দেখেন আপনারা। আর যে সকল আপুরা আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর এত বড় বড় কমেন্টস করে, সেই সকল আপুদের জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা। অনেক দোয়া করে আপুরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর আপনারা তো জানেন আমি ছোট্ট বাচ্চা নিয়ে কত সুন্দর করে ভিডিও করি। যারা এইভাবে আমার মতো ভিডিও করতে আগ্রহী বা একটা ইউটিউব চ্যানেল খুলবেন ভাবতেছেন, শীঘ্রই খুলে ফেলুন, একদমই দেরি করবেন না। কারণ হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা সাকসেস হতে পারবেন। আমি যদি পারি, আপনি কেন পারবেন না বলেন তো? অবশ্যই পারবেন। তো যে সকল আপুরা ছোটো ছোটো বাচ্চা নিয়ে এরকম ভিডিওগুলো বানায়, ভয়েস দেয়, এডিট করে, আসলে অনেক কষ্ট হয়। তো প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না, কারো ভিডিওগুলো স্কিপ করে একদম দেখবেন না। এই যে আমার ভিডিওটা আজকে 5 মিনিট 45 সেকেন্ডের ভিডিও, খুব একটা বেশি বড় না। 5 মিনিট ওই একজনের সাথে কথা বললেও মানুষ আধা ঘন্টা লেগে যায় কথা শেষ করতে। তাই এই হিসাবে 5 মিনিটের ভিডিওটা প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না। আর আমিও যাদের ভিডিও দেখি একদম মন থেকে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করি। দেখেন আমি চুলায় কিন্তু মাংসটা বসিয়ে দিছি, আর হচ্ছে পাশে 1 চুলা গরম পানি বসিয়ে দিছি, কারণ গরুর গোশত গরম পানিটা দিলে কিন্তু রান্নাটা খুব ভালোই হয়। আমি এই যে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু খুব খারাপ, মানে একটা গন্ধ বের হয়, তাহলে কিন্তু মাংসের স্বাদ চলে যায়। তো আমি কিন্তু সবসময়ই কাঁচা পেঁয়াজটা দিয়ে থাকি, কারণ গরু গোশতের সাথে এইভাবে যদি ফালি ফালি করে যদি পেঁয়াজ দেওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা হয়, অনেক মজা। আপুরা আপনারা এইভাবে একবার অবশ্যই আমার মতো রান্না ট্রাই করবেন, গরুর গোশত বিশেষ করে খুবই মজা হয়। তো আমি এই পর্যায়ে কিন্তু কিছু গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি, কারণ ওগুলো বেটে দেই নেই। জিরা বাটা, আদা বাটা এগুলো সবই পেস্ট করা ছিল, দিছি। আর এখন হচ্ছে আপনার এখান থেকে আমি 1 চামচ, যেহেতু গরুর গোশত একটু বেশিই লাগে, 1 চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর গরুর গোশতের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি বেশি তেলও দিইনি, কারণ এগুলোর সাথে তেল চর্বি ছিল, এর জন্য মানে আগলা তেলটা দিইনি, গায়ের তেল দিয়েই গোশতটা আমি রান্না করে নিচ্ছি। আর ভিডিওর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন আছেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন। আর যারা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, না হলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। দেখেন আমি মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কালারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এর ভিতরে কিন্তু আমি আলুটাও দিছি, কারণ গরুর গোশত তো এর ভিতরে মানে লাস্টের ফাইনাল লুকটা ছিল ঠান্ডা ঠান্ডা বলতে কি তরকারিটা একটু জমে গেছে, কারণ বাবু কান্না করতেছিল, এর জন্য ভিডিও করতে পারিনি। যেহেতু আমি এ জায়গাতে আসছি, জানেন তো গ্রামের বাসায়, বাবার বাসা, বোনের বাসায় বেড়াইতে আসছি, নিজের মন মতন কোনো কিছু চাইলেও হয় না, যেহেতু অন্যের বাসা, যতই বোনের বাসা হোক। দেখে না কত সুন্দর হচ্ছে কালারটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি কিছু আলু অ্যাড করব কিন্তু এগুলোর সাথে ভালোভাবে কষিয়ে। তো আপনারা সবসময় জানেন কিন্তু রান্না চুলার উপরে, এটা বোনের বাসা, বাবার বাসা বা নিজের বাসা হলো চুলার উপরে রান্না দিয়ে কিন্তু বাকি কাজগুলো সেরে নেই। তো আজকেও তার ব্যতিক্রম না, চুলার উপরে, কারণ গরুর গোশতটা যত আস্তে আস্তে রান্না করবেন দেখতে ততটাই ভালো মানে দেখায়, আর হচ্ছে খুব আস্তে আস্তে জালটা কমিয়ে দিলে ভালোভাবে সিদ্ধ হয়, খেতেও কিন্তু অসম্ভব মজা হয় আপনার। তো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোটো বোন হিসাবে ক্ষমা করে দিবেন। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মানে আবার পাতিলের তলিতে যেন না লেগে যায়, কারণ লেগে গেলে খুবই খারাপ লাগবে, তরকারিটা খেতে একদমই বাজে লাগবে। দেখেন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, এর মাঝখানে কিন্তু কিছু হাঁড়ি পাতিল ছিল ধোয়ার, তো এগুলো ধোয়া কিন্তু কমপ্লিট করে ফেলতেছি, কারণ
চুলার উপরে রান্না দিয়ে বসে থাকে তো কোনো লাভ নাই, ঘড়ির কাঁটা চলতেই থাকে। তো আবারও বলতেছি, প্লিজ দয়া করে আমার ভিডিওটা আপনারা দেখার সময় লাইক দিবেন। অনেকেই আমি দেখি ভিডিও দেখে ঠিক আছে, কিন্তু তাও টেনে টেনে ভিডিও দেখবেন না। প্লিজ দয়া করে আপনারা 5 মিনিট 45 সেকেন্ডের ভিডিও একদমই টেনে দেখবেন না, বারবার বলতাছি। আর দেখার শুরুতে একটা লাইক করে দিবেন প্লিজ। আপনারা যদি আমার ঠগান মনে করেন যে আমার ভিডিওটা টাইনে দেখে বলবেন যে আপু ফুল ওয়াশ করে দিছি, তাহলে কিন্তু আপনারা মানে আমারে বলতে পারবেন, কিন্তু উপরে একজন আছে তার সাথে মিথ্যা কথা বলা তো যায় না। আর আমিও আপনাদের ভিডিওগুলো চেষ্টা করবো ফুল ওয়াশ করে দেওয়ার জন্য। তো দেখেন এটা কিন্তু একদমই জমে গেছে তরকারিটা। ওই যে বললাম যে বাবুটা কান্না করতেছে, এর জন্য আর ভিডিওটা করতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।